না, লাস্ট সিন দিতে যাচ্ছি, লাস্ট ডে অফ জগদ্ধাত্রী। অনেক সিরিয়ালেরই শেষ দিনে, মানে বেশিরভাগই সিরিয়ালে আমি শেষ দিন অবধি ছিলাম, আজকেও আছি। কিন্তু ওই এতগুলো দিন একসাথে থাকা, তো একটা পরিবার হয়ে থাকা, 3.5 বছর প্রায়, প্রচুর ভালো স্মৃতি, বেশিরভাগটাই ভালো স্মৃতি। কষ্ট হচ্ছে ভীষণ, এটা বলতে বাধ্য হচ্ছি। আমরা বয়সের সাথে সাথে অনেক বেশি প্র্যাকটিক্যাল হই, ইমোশন আমরা অনেক কন্ট্রোল করতে পারি, বাট তবু তো ইমোশন, এটা নিয়েই তো আমরা কাজ করি। তো যন্ত্রণার জায়গাটা ভয়ঙ্করভাবে আছে, ভীষণভাবে, মানে ঠিক বুঝতেই পারছি না যে কাল থেকে জগদ্ধাত্রী থাকবে না, এটা কষ্ট হচ্ছে খুব। জগদ্ধাত্রী বলতে গিয়ে স্পেশাল যেটা মাথায় আসে সেটা হচ্ছে গিয়ে শুধু সেলিব্রেশন। মানে আমরা কাজটা করেছি না পুরোটাই আনন্দ করতে করতে। মানে আমাদের সেলিব্রেশনের একটা শুধু ছুতো লাগতো, কখনো সেটা বেঙ্গল টপার, কখনো সেটা ভালো টিআরপি, কখনো সেটা 100 পর্ব হলো, 200 পর্ব হলো, মানে আমরা খুব সিলি সিলি বিষয় হলেও কিন্তু আমরা সেটা সেলিব্রেট করতাম এবং সেটা করতে ভালোবাসতাম। কিছু একটা হলে চলো আজকে খাওয়া দাওয়া করি, মাংস ভাত খাই, এবং ওখানে রান্না বান্না হয়ে খুব এনজয় করে কাজ করেছি, প্রচুর সিরিয়াল করেছি। কিন্তু জগদ্ধাত্রীর এই জার্নিটা সারাটা জীবন আমার তো মাথায় থেকে যাবে, সারা জীবন, কোনোদিন ভুলবো না। কি দিল চরিত্রটা? চরিত্রটা আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু। মানে আমি হয়তো এটা বলে শেষ করতে পারবো না, তার জন্য আমি সব থেকে বেশি, মানে সব সব যার কাছে ডেফিনেটলি সে চরিত্র তৈরি করে, স্নেহাশিস চক্রবর্তী আমার হাজবেন্ড, ওকে হয়তো ভাষায় বলে আমি থ্যাংক ইউ দিয়ে ছোটও করবো না, কারণ ওই রকম অনেক ভালো ভালো চরিত্র তৈরি করেছে, কিন্তু আমি কখনো ভাবিনি কৌশিকী তৈরি করতে পারবে। হ্যাঁ, ও হয়তো কোথাও বিশ্বাস করতে পারে না যে রূপসা কৌশিকীটাকে এত ভালো ফোটাতে পারবে, সেটা আমাকে ও নিজেও বলেছিল যে তুমি কৌশিকীর জন্য একদম পারফেক্ট, আমি কৌশিকী মুখার্জি এটাই চেয়েছিলাম। তো ও আমাকে একটা পরিবারের ভালো বর্দি দিয়েছে, উপহার দিয়েছে, যেটা আমি হয়তো দর্শকদের উপহার দিতে পেরেছি। স্নেহাশিস আমাকে একটা এমন একটা নারী তৈরি করেছে, যে নারী অদ্ভুত একটা তার ব্যক্তিত্ব, অদ্ভুত তার ক্ষমতা সবাইকে কন্ট্রোল করা, ছোট থেকে বড়, এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া, কোনো ভুল কাজ সে করেনি। রূপসা হয়তো ভুল কাজ করতে পারে, কৌশিকী কখনো কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি, ভুল কাজ করেনি। এরকম পারফেকশনিস্ট হয়তো আজকালকার দিনে দেখা যায় না, বাট কৌশিকী একটা চিরস্মরণীয় চরিত্র, যেটা আমার সারা জীবন মাথায় থাকবে, এবং অনেক কিছু শেখার আছে কৌশিকীর থেকে। এরকম চরিত্র সত্যি করে আমি নিজেকেই ধন্য মনে করছি যে অনেক কিছু শিখতেও পেরেছি, এটা ফ্যাক্ট। 3.5 বছর আমরা একসাথে ছিলাম। আমাদের এই ইউনিটটা খুবই ভালো একটা ইউনিট, সবার সাথে খুব মিলিয়ে মিশে। দেখো, এটা ঠিক আর আমি একটু ইমোশনালি এটার সাথে জড়িত, তার অনেকগুলো রিজন আছে। বলতে পারো এটা আমার সেকেন্ড ইনিংস, কেন আমি মাঝখানে 3-4 বছর ছিলাম না, বোম্বে ছিলাম, তারপরে আমি এসে জগদ্ধাত্রী শুরু করি। তো তাই জন্য কোথাও না কোথাও আমি খুব অ্যাটাচড এই সিরিয়ালটার সাথে। বেশি কিছু বললেই আমি ভ্যা করে কেঁদে ফেলবো। তো হ্যাঁ, এটা একটা হ্যাঁ, শেষ হয়ে যাচ্ছে। আর তারপর শেষের কথা, আমাদের TRP 6 আজকে, আজকে 6 এসছে, তো শেষ। আরেকটা সপ্তাহ মনে হয় আসবে। কি বলবো বলো, খুবই 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 মানে খুবই কষ্ট লাগছে, জানি না লাস্ট শট পর্যন্ত থাকবে নাকি তোমরা। আমরা আছি আপাতত। না না, আমি চাই না তোমরা কেউ থাকো, প্লিজ। এই কান্নাকাটি গুলো তোমরা রেকর্ড করো না, মানে আমি তো ঘুম থেকে উঠেই আছি যখন ও আমাকে কল টাইম দিল। আমি তো ভাবছি কল টাইমটা আসবে না, আমি আমি খাটের মধ্যে বসেই ব্যাগ করে কেঁদে ফেলেছি যে মানে আমি জানি অনেক অনেক বছর ধরে কাজ করছি, বাট স্টিল এইটা একটা হয়, মানে এত বছরের তো মানে 3.5 বছর ধরে একটা সিরিয়াল চলার পরে একটা ফ্যামিলি, মানে আমরা তো আমি উৎসবকে বলি, উৎসবকে তো আমি তো উৎসবকে তো বলছি যে উৎসবকে তো আমরা বাড়তে দেখেছি, মানে আমরা অনেকেই 3 বছর, মানে কেউ যদি ধরো মাধ্যমিক দেবে, তার মাধ্যমিক হয়ে সে উচ্চ মাধ্যমিক দিয়ে সে এখন কলেজে পড়ছে, মানে এই 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 3.5 বছরটা এতটাই আর কি। তো প্রচন্ড ইমোশনাল। আর দিব্যা সেনের ক্যারেক্টারটা, মানে দাদা এত ভালো করে লিখেছে, এবার শেষেও যখন দর্শকরা দেখবে, যখন শেষ হবে, সেটাও এত খুব, মানে এটাই আমার কাছে পাওয়া, যে শেষ পর্যন্ত আমার চরিত্রটা এতটাই প্রমিনেন্ট ছিল আর এতটাই লোকের ভালোবাসা পেয়েছে, যে লাস্টটাও শেষ হচ্ছে কৌশিকী আর আমার ওই দ্বন্দ্ব, আর দুর্গার দ্বন্দ্ব নিয়ে আমাকে থাপ্পড় টাপ্পড় মেরে, মানে লাস্টে ওই জায়গাটা শেষ হচ্ছে, সেটাও আমার কাছে পাওয়া। আশা করি এই চরিত্রটা অনেকদিন দর্শক মনে রাখবে। এখনো লাস্ট শটে আমরা ঢুকিনি, বাট
আশ্চর্যের বিষয় হচ্ছে এটা আমরা সবাই একসাথে লাস্ট শটে আছি, এটা খুব আনন্দের বিষয় আমাদের কাছে যে জগদ্ধাত্রী পরিবার কি করে আমরা এন্ডিং এর দিকে একদম পৌঁছে গেছি এবং কি করে আমরা এন্ডিংটা অ্যাটেন্ড করছি বলা যায়। এই যে পার্টিটা যে রয়েছে সেটাই অনেক সাসপেন্স রয়েছে, মানে শেষের মধ্যেও এখন কি একটা সাসপেন্স আছে। তো এই পার্টিটাতে আমরা সবাই মিলে একত্রিত হচ্ছে এবং সবাই একসাথে শটে যাবো আমরা। তো এটা আমাদের কাছে একটা আনন্দের বিষয় যে শেষ দিনও আমরা সবাই একসাথে আছি, মুখার্জি ফ্যামিলি একসাথে আছি। এক্স্যাক্টলি, মানে শেষ ভালো যা সব ভালো একটা কথা রয়েছে, তো সেটাই হতে চলেছে। এবং এতগুলো বছর, মানে প্রায় 3 বছর ধরে 1200 পর্বে আমরা দাঁড়িয়ে রয়েছি, তারপরে আমরা একসঙ্গে রয়েছি। 3.5 বছরের কাছে 3.5 বছর হবে, 3-3.5 বছর, কিন্তু এই 1200 পর্বের পরেও যে আমরা একসঙ্গে সবাই রয়েছি, এটা বেশি ইম্পর্টেন্ট। এবং এরকম একটা ধামাকা মানে পর্বে গিয়ে আমরা শেষ করছি, ধামাকা হয়ে, মানে পুরো ধামাকা এপিসোড। শুরু থেকে শেষ কিন্তু শুরু থেকে শেষ একদম। এখনো না। downfall এর জায়গায় কিছু নেই। কখনো না কখনো কিন্তু উঠেই এসছে এবং সেরা 5-এ দেখেছে, প্রথমে দেখেছে, Absolutely. বিভিন্ন পরিস্থিতি দেখেছে। একটুখানি আমাকে বলো যে আজকে শেষ দিন এবং প্রথম দিন থেকে আজকে অবধি কি কি মুহূর্ত ভীষণভাবে ফ্ল্যাশব্যাক আসছে এবং এটা একটা মানে আমাদের কাছে আমরা একটা ফ্যামিলি মতো, একদম আমরা টিম ব্লুজ, আমরা যারা একসঙ্গে কাজ করি, প্লাস ফুল টিম অফ জগদ্ধাত্রী ভীষণ ভালো। আর আমাদের স্যার স্নেহাশিস দা এত সুন্দর একটা প্রজেক্ট ওয়েস্ট বেঙ্গলকে গিফট দিয়েছেন। 3.5 বছর পর একটা ইমোশনাল মোমেন্ট আমরা শেষ হয়ে যাচ্ছে। প্রজেক্ট আগেও হয়েছে অনেক, আগামী দিনেও অনেক হবে, বাট এই প্রজেক্টটা ওয়াজ সামথিং মানে স্পেশাল, একদম স্পেশাল হয়ে থাকবে লাইফে। সুন্দর মেমোরিজ সারা জীবন থাকবে। থ্যাঙ্কস টু স্যার আমাদের স্নেহাশিস দা, থ্যাঙ্কস টু জি বাংলা, অ্যান্ড থ্যাঙ্কস টু এন্টায়ার অডিয়েন্স এত ভালোবাসার জন্য। একদমই একদমই। আর আমার কাছে তো আরো বেশি, মানে আমি তো ইমোশনালটা আরো অনেকদিন আগে থেকে হচ্ছি, যবে থেকে ফ্লোরটা ছেড়ে দিয়েছি। বিকজ ফ্লোরটা এমন সময় ছেড়েছি যে ফ্লোরটাকে যে একটু ঘুরে দেখবো, যে 3.5 বছর ধরে যেটা আমার ঘর, যেটা আমাদের পরিবারের ঘর, আমার ড্রয়িং রুম, আমার বেডরুম, সেটাও ঘুরে দেখার টাইম হয়নি যে ফ্লোরটা একটু ঘুরে ঘুরে দেখবো। আর এটা আমার ফার্স্ট প্রজেক্ট এবং এত বড় একটা ভাস্ট প্রজেক্টের একটা পার্ট হতে পেরে আমি সত্যি আমি আনন্দিত। এবং আমি তার জন্য একটাই কথা বলতে চাই, দাদা অসংখ্য ধন্যবাদ আমাকে এই রকম একটা বড় প্রজেক্টের এবং এত ইম্পর্টেন্ট একটা চরিত্রে আমাকে কাস্ট করার জন্য এবং আমাকে এতটা সাপোর্ট এবং ভালোবাসা দেওয়ার জন্য। ডেফিনেটলি দর্শককে জানাই অনেক ধন্যবাদ, কারণ নেগেটিভ হয়েও এত মানুষের কাছ থেকে অনেক পজিটিভ ফিডব্যাকও পেয়েছি, যে সেটা আমাকে আরো এগিয়ে যেতে অনেক সাহায্য করেছে। প্লাস আমার এই সুন্দর যারা মানে যারা কালিগস আছে, তাদের সাপোর্ট, ভালোবাসা, এবং তাদের সেটা না থাকলে হতো না। স্মৃতি বলতে গেলে আলাদা করে কিছু বলা যায় না। জগদ্ধাত্রী মানে একটা ইমোশন, এটা আমাদের কাছে নয়, মানে নট বিং অ্যান আর্টিস্ট বলছি না, বিং অ্যান অডিয়েন্স যারাও আছে তারাও ডেফিনেটলি এটা বলবে যে জগদ্ধাত্রী মানে ইমোশন। তো সবার কাছেই, প্রত্যেকের কাছে এটা একটা ইমোশন। তো এই ইমোশনটা এত দিন ধরে আমরা যেভাবে দর্শকদের সাথে আপ্লুত হয়ে মিশে গেছি, সেটা মানে আমাদের ভাষায় প্রকাশ করার মতন ডেফিনেটলি সেরকম ভাষা এই মুহূর্তে পাচ্ছি না। কারণ যতই আনন্দ করে নিই, যতই রিলস করে নিই, মনের মধ্যে একটা সেই দম আটকানো একটা মানে একটা শ্বাস মনে হচ্ছে আটকে আছে যে না, আজকে ফাইনালি এটা আমরা শেষ করছি। একটা পরিবার ছেড়ে আমরা আলাদা হয়ে যাচ্ছি, পরিবার থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। আমি ডেফিনেটলি, তোমাদেরও তাই ফিল হচ্ছে? একদমই তাই। এর আগে অর্ক যেমন ফার্স্ট প্রজেক্ট করছে, এর আগে আমরা বেশ কয়েকটা প্রজেক্ট একসঙ্গে আমি গৌরবও করেছি। সবকিছুর একটা শেষ হয়, অবশ্যই হয়, কারণ নাহলে নতুন কিছু শুরু তো হয় না। তো কি বলবো, মানে সিরিয়াসলি খুব ইমোশনাল, কারণ 3.5 বছরের জার্নি, মানে আমাদের ঘর বাড়ি, মেকআপ রুমের আড্ডা, মানে আমাদের এটাই মেকআপ ঘর ছিল রুমটা actually। অ্যাকচুয়ালি ঘর ছিল, এবং থাকতে থাকতে লোকজনের পেছনে লাগা, মানে যা তা করেছি আমরা এটা নিয়ে, মানে কি বলবো, It was like a family. একদমই তাই। আর থ্যাঙ্কস টু দাদা, সমরেশকে এরকম ভাবে মানে আরো একটা জগদ্ধাত্রীর একটা জায়গা আমাদের দেওয়ার জন্য। উত্তরবঙ্গের তিনি দেবতা। এত দেরি কেন প্ল্যান করলেন? ও আচ্ছা। না, ও অ্যাকচুয়ালি আমরা যখন শুরু করেছিলাম তারপর 1 মাস বাদেও ঢুকেছিল, সেই জন্য একটু লেটে এলো। তো সেটা বজায় রাখতে হবে। বজায় রাখতে হবে। কন্টিনিউ। হ্যাঁ, তো একটুখানি বলো, তোমার কাছে যাই দেবজয়, শেষ দিন আজকে, এখনো নিশ্চয়ই সিন বাকি আছে, লাস্ট টেক নিশ্চয়ই। লাস্ট সিন বাকি আছে আমাদের। ওই যে বললাম সবাই মিলে আমরা একসাথে একটাই সিনে ঢুকবো সবাই। বাহ, দুর্দান্ত। বলার মানে অন্য সারা বছর কত 3.5 বছর ধরে এত কথা বলেছি যে আজকে কথা বলাটা ঠিক আসছে না সামাও। এটা একটা খারাপ লাগা, ভালো লাগা, সবাই জানে যে একটা জিনিস শুরু হলে শেষ হয়। এবং যদিও এই শেষটা খুব আনএক্সপেক্টেড ওয়েতে হয়েছে, কারণ আমরা ভেবেছিলাম আরো 1.5-2 বছর আরামসে আমরা একইভাবে একই পরিবারের মতো
থাকবো। আর সেকেন্ডলি আমাদের যেটা হতো 3.5 বছরে অনেক চাওয়া পাওয়া না পাওয়া সবকিছু থেকে যায়, তো একটা এভলিউশন অফ লাইফ, এভলিউশন অফ ক্যারেক্টার্স মানুষের হয়। আমি জানি খুব ফিলোসফিক্যাল লাগছে আমার কথা, কারণ এত বছর এরকমভাবে কথা বলিনি, কিন্তু তাও মন থেকে বেরোচ্ছে বলে বলছি হয়তো somehow. ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক জার্নিটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেল মনে হলো। আর আমরা সকালে আসলে রোজ নিজেদের বাড়ি থেকে আরেকটা বাড়িতে যেতাম শুটিং করতে, সেই বাড়িটাকে খুব মিস করবো। আর থ্যাংক ইউ দাদাকে, তো থ্যাংক ইউ বলা মানে বললে কম বলা হবে, যেভাবে শুধু আমার চরিত্র কেন যে কটা চরিত্র এখানে কাজ করেছে প্রত্যেকে যে যত নাম নেম ফেম যা পেয়েছে, যা পরিচিতি পেয়েছে, ফ্যান্টাস্টিক। অ্যান্ড ইট ওয়াজ আ লাভলি ইউনিট, মানে বললে কম বলা হবে। অ্যান্ড এখনো পর্যন্ত ইট ইজ আ ফ্যামিলি। এই জার্নিটা কিন্তু শুধু অন স্ক্রিন নয়, অফ স্ক্রিনও, মানে শুধু যে আমাদের অন স্ক্রিন জার্নিটাই যে খুব ভালো গেছে এবং গেছে, কারণ আমাদের জগদ্ধাত্রীর টিমটা ওয়াজ আ ভেরি ডেফিনেটলি আ টিম এফর্ট, বিকজ আমরা সবাই মিলে ফ্রম টেকনিশিয়ান টু এভরিবডি, স্টার্টেড ফ্রম দাদা অবভিয়াসলি, তারপরে আস্তে 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 যেরকম হচ্ছে আর্টিস্ট অ্যান্ড কো-আর্টিস্ট, দেন টেকনিশিয়ানস অ্যান্ড এভরিবডি, সবাই আমরা এত ইনভলভশন যে দাদা আমাদের চা দিত, সেও যেরকম ভাবে আমাদের সাথে গল্প মজা আনন্দ, মানে ইট ওয়াজ লাইক আ মোর লাইক আ ফ্যামিলি অ্যাকচুয়ালি। ইট ইজ আ ফ্যামিলি। ওয়েল আজকে সেলিব্রেশনের কিছু হচ্ছে, কিছু প্ল্যানিং দেখো, খাওয়া দাওয়া আছে প্রচুর, লাঞ্চ স্পেশাল। আমাদের সেলিব্রেশন মানে খাওয়া দাওয়া। আজকে মেনু কি থাকছে খাস স্পেশাল জানি না কেন। মেনুটা যখন খাবো তখন বুঝতে পারবো, এখনো পর্যন্ত জানি না। এটা এই ব্যাপারটা ওটা একটু suspense থাকে। না, এই ডিপার্টমেন্টটা সৌগতর থাকে, গুঞ্জন। কোথায় কি মানে গুঞ্জন যে করছে গুঞ্জনে থাকে, কোথায় কি মেনু, কোথায় কি ভালো পাওয়া যায় না পাওয়া যায়। তো তো সেটা গুঞ্জন বলতে পারবে। গুঞ্জন এই মুহূর্তে নেই কোথাও, হয়তো ঠিক আছে কোথাও একটা রয়েছে নিশ্চয়ই। থ্যাংক ইউ, বেস্ট উইশেস। থ্যাংক ইউ। Thank you. থ্যাংক ইউ থ্যাংক ইউ। মানে ইমোশনাল একটা অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে, যেটা মানে আমি এই মুহূর্তে কি মনে হচ্ছে না, বোঝাতে পারছি না। এখানে একটা জমাট বেঁধে আছে, কারণ 3.5 বছর আমার লাইফে এতদিন চলে কোনো সিরিয়াল নেই আর কি। এবং তার মধ্যে এতদিন এত ভালো মানুষের সাথে এত স্মৃতি, এত আনন্দ মজা, খারাপ লাগা ভালো লাগা সব মিলিয়ে যেটা। আর লাস্ট দিন অবশ্যই প্রচন্ড খারাপ লাগছে, এটা আর বলতে হবে না। কালকে থেকে আর এই চরিত্রটা হয়ে ওঠা হবে না। এই চরিত্রটা আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক অনেক কিছু, সত্যি ভালোবাসার সাথে অনেক কিছু দিয়েছে, দর্শকের অনেক ভালোবাসা দিয়েছে। আর প্রত্যেকেই এখানে খুব ভালোবাসতো, এইটা মিস করবো। প্রত্যেকদিন সকালবেলা কলটা মিস করবো। আর বলতে ভীষণ কষ্ট হচ্ছে, বাট সত্যটা তো সত্যই, সেটা মানতে হবে। সে যারা ওপারে রয়েছেন আর এপারে যারা রয়েছেন, এখনো সিঙ্ক ইন হতে কিছুটা হলেও একটু প্রবলেম হচ্ছে, এখনো সিঙ্ক ইন বোধহয় হয়নি। আমি অঙ্কিতার কাছেই যাই। অঙ্কিতা, সিঙ্ক ইনটা বোধহয় এখন সেভাবে হচ্ছে না, বোঝা যাচ্ছে না। ওই আর কি, মানে হচ্ছে না, হচ্ছিল না, বাট ফ্লোরে এসে মানে হচ্ছে একটু একটু সবাইকে দেখে। এবং দেখলাম সবটা দেখে, পুরোপুরি এখনো হয়নি, বিষয়টা রিয়েলাইজেশন হচ্ছে হালকা হালকা করে, বাট যখনই হচ্ছে খুব খারাপ লাগে, ইচ্ছে করে ব্যাপারটা অ্যাভয়েড করে যাচ্ছি। কি অবস্থা? ভাই ওই একই অবস্থা, একই অবস্থা। খুবই খারাপ লাগছে। মানে আমি সকালবেলা সিনটা শুনেই আমার খুব খারাপ লাগছে, তবে স্ক্রিপ্টটা পেলাম, ওই লাস্টের লেখাটা, এবং আস্তে আস্তে আর আর ঘন্টা তারপরে তো তাড়াতাড়ি সময় কেটে যাচ্ছে। আজকে আচ্ছা, খুব তাড়াতাড়ি সিন হচ্ছে, কি অদ্ভুত, ফাস্ট 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 হচ্ছে। মানে অন্যান্য দিনে হয় আমি তো আমরা চাইছি যে একটু আমরাও লেফট সেটে ওভার যাই বলাকায়, আজকে বলাকাতে শুট হচ্ছে না, তো এখানে এসে দেখছি কি ফাস্ট লেফট ওভার থাকবে কি আজকে? অন্যান্য দিন মানে বসে থাকি অনেক সময় এবং মনে হয় যে কখন দেখা হবে। সত্যি আজকে আজকে আমি একটু তাড়াতাড়ি বুঝছি না। আড্ডা হচ্ছে, কি করছো, মানে মুহূর্তটা তো মুহূর্তই তৈরি হচ্ছে প্রতিটা ক্ষণ। ভাবে কমিউনিকেট করা বা হুম। মানে ওই আর কি, যাতে আচ্ছা, কি কি সারা- প্ল্যান হলো, মানে সবাই তো কালিগস, কাজ হয়েছে এতগুলো বছর ধরে, কি কি প্ল্যান হলো, কি কি করা হচ্ছে ধারাবাহিক শেষের পরে? কে কোথাও যাচ্ছ, ঘুরতে যাচ্ছ, খেতে যাচ্ছ, সবাই মিলে কি হচ্ছে? জানি না, এখনো সেরকম ভাবে কিছু প্ল্যান হয়নি, বাট নিশ্চয়ই কোথাও না কোথাও যাবো। আচ্ছা, সে আর প্ল্যানটা তো কালিগসদের সঙ্গে খেতে যাওয়ার কোনো প্ল্যান হয়নি? না, সেটা তো হতেই থাকে এত এই তো এমনিতেই মানে জগদ্ধাত্রী সেট ময় শুধু খাওয়া আর খাওয়া, সে একটা ছুতো শুধু চাই, তাই তো? দেখো আমরা আমাদের 3 এখানে- বছরে কত মোটা হয়ে গেছি সবাই। আমরা সবাই না অ্যাকচুয়ালি প্রশ্ন আপনাদের কাছে। আমরা সবাই শুরু করেছিলাম তোমরা আগের আমাদের ক্লিপিংস দেখবে যখন শুরু হয়েছিল আর আজকের আর ক্লিপিংস ছবি মেলা। দেখবে যে আমরা সবাই কিন্তু অনেক মোটা হয়ে গেছি খেয়ে দিয়ে। আচ্ছা, চরিত্রটা এই যে দুজনের যে কেমিস্ট্রিটা, দুজনের কেমিস্ট্রির মধ্যে কি এমন মানে পয়েন্ট রয়েছে যেটা যেন মানুষ গ্লিউড হয়ে দেখে, মানে স্বয়ংভু এবং জগদ্ধাত্রী, কি এমন এক্স ফ্যাক্টর রয়েছে যেটার জন্য মানুষ ভীষণভাবে পছন্দ করে সবসময়? মানে ইন্টারভিউ ওর একা যাচ্ছে, তখন দুজনের ইন্টারভিউ চাই, কি এমন রয়েছে স্ক্রিনে
অদ্ভুত গ্লিউড হয়ে থাকে মানুষ, কি রয়েছে দুজনের কাছে প্রশ্ন। জানি না, সেটা আমার মনে হয় এটা ক্রিয়েট করা যায় না। আমার অনেস্টলি যেটা মনে হয় যেটা ক্রিয়েট করা যায় না, এবং এটা তৈরি হয়ে যায় অটোমেটিক, হয়তো দুজনের ইকুয়েশন থেকে বা দুজনের যেটা হোয়াট এভার তারা শেয়ার করে স্ক্রিনে বলো বা হয়তো অফ স্ক্রিন বা অন স্ক্রিন, বা দুজনের ইকুয়েশন থেকে সেটা অটোমেটিক তৈরি হয়ে যায়। এবং জুটিটা কিন্তু তৈরি করে দর্শক, মানে দর্শকের চোখে মনে হয় যে এদের দুজনকে খুব ভালো লাগছে, পাশাপাশি ভালো লাগছে, তো সেটা দর্শক তৈরি করে। তুমি? একদমই তাই ভাই, দর্শক আমাদের পছন্দ করেছে। এবং যেটা আমি বলবো, প্রথমের সিলেকশনটা তো স্যারের, হ্যাঁ, স্যার অবশ্যই। সিলেক্ট করেছে দুজনকে, এবং কোথাও না কোথাও স্যারের মনে হয়েছে যে এরা দুজন যেটা আমি চাইছি সেটা হতে পারে। এবং স্যার এত সুন্দর সুন্দর মানে মিষ্টি মোমেন্টের সিন আমাদের দিত, মানে এত সুন্দর সুন্দর আমি ওকে কথা বলতাম, ও আমাকে কথা বলতো, মানে এত মিষ্টি সেগুলো। সেগুলো হয়তো দর্শক কোনো না কোনোভাবে কানেক্ট করতো যে এটা তো আমাদের লাইফেও, আমার বর যদি আমাকে বলতো, তুমি এটা বা এক্সপ্লেন আমার, করতে পারবে না, মানে এটা একটা 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 জাস্ট তৈরি হয়ে যায়, এটা তুমি হ্যাঁ এক্সপ্লেন করতে পারবে না সেটা যে তো কেন অডিয়েন্সের, বা কিভাবে। কিছু কিছু জুটি খুব মানুষের পছন্দের হয়ে যায়, কিছু কিছু জুটি খুব লেগে যায়, তো এটা টাচুড, মানে লাকিলি এই জুটিটা মানুষের পছন্দের হয়েছে। যখন মানে কেউ হয়তো আগে এসছে শুটিং ফ্লোরে, কেউ হয়তো পরে এসছে, বাট আমরা সবসময় বসে থেকেছি ওদের দুজনকে একসঙ্গে আমার একটা ইন্টারভিউ লাগবে। এবং সেটাও যেমন রয়েছে অদ্ভুত, তোমাদের নিজস্ব একটি কানেকশন রয়েছে, মানে সেটা বন্ধুত্ব, এবং সেই বন্ধুত্বের মধ্যে ভীষণ একটা মানে কি বলবো, একটা ভালোবাসা রয়েছে। এই যে এইটা দুজন দুজনের প্রতি রেসপেক্ট, এই বন্ধুত্বটা, এটা কবে থেকে নিজেরা বুঝতে পারলে যে দুজনকে ভীষণভাবে মিস করা হয় সেটা না থাকলে পরে? এটা কবে থেকে এই কানেকশনটা তৈরি? এটা তো জেনারেলি হয় না, ভেরি রেয়ার। হিরো হিরোইন মতো, হিরোইন হিরোইনের মতন থাকছে। সো এটা নিশ্চয়ই তোমাদের সেটে ছিল না, আমরা তো দেখতে পাইনি হিরো হিরোইন মতো, হিরোইন হিরোইনের মতো। ভীষণ সবাই মানে সবাই খুব ভালোবেসে, খুব নিজেদের মতন করে, এই কি খাবি বল, এখন কি করবি বল, এখন অফ আছে, এখন কোথায় যাবো আমরা, তাহলে মানে সবাই খুব একটা খুব ভালো বন্ডিং শেয়ার করতো। এবং সেটাই হয়তো আমাদের প্রজেক্টের ইউএসপি ছিল, যে সবাই খুব ভালোবেসে কাজের কাজটাকে ভালোবেসে কাজ করেছে, এবং কাজের মানুষগুলোকে ভালোবেসে কাজ করেছে এতদিন, সেই জন্য প্রজেক্ট এতদিন চলেছে এবং এত ভালোভাবে চলেছে। আমরা মানে মানে ফ্রিলি মিশেছি, হ্যাঁ, কোনো কিছু মানে না, সবাই আমরা ফ্রিলি মিশেছি, কিছু ভেবে মিশিনি, মন খুলে। ঠিক আছে, মানে তুমি যদি আমার আর কথা বলছো, তুমি যদি দেখো যে আমার আমার সাথে সুপ্রিয়দার কনভারসেশন, আমার সাথে অসীম দা, আমার সাথে দেবজয় দা, আদিত্য দা, আরো যারা রয়েছে সবাই, মানে এত মানে আমার কখনো মানে কোনোভাবে মনে হয় না যে আমি সুপ্রিয় দা বা অসীম দা যখন আমরা কথা বলি যে আমার থেকে বয়সে এত বড়, কাজে এত সিনিয়র, কোনোভাবে তুমি বুঝতে পারবে না। উল্টে আমার কথা শুনে মনে হবে আমার বয়স হয়ে গেছে। সুপ্রিয় দা আমার থেকে বেশি ইয়াং। আচ্ছা, সেটে যখন প্রথম আসলে কে, মানে মনে আছে এখনো কে প্রথম কথা বলেছিল, এবং ফার্স্ট সিন কি ছিল? না না, সেটে এসে তো আমরা প্রথম কথা বলিনি, তার আগে প্রোমো লুক সেটে হয়েছে। আলাপ হয়ে গেছিল। হ্যাঁ, লুক সেট কেন, তার আগে দাদার অফিসেই আমাদের আলাপ হয়েছিল। আমার মানে এখনো মনে আছে সেদিনটা, আমার অন্য একটা শো এর প্রোমো সেদিন লঞ্চ হয়েছিল পার্টিকুলার, এবং সেই প্রোমোটা যেদিন লঞ্চ হয় আমরা সেদিনকে অফিসে গেছিলাম। সেই সেই শো এর হিরো হিরোইন ছিল, আমি ছিলাম, ও ছিল, আমাদের আরো একজন কাস্টিং ছিল। তো এই আমি আর আমার মানে আরেকজন যে ছিল আমাদের কাছ থেকে, সে পাশে বসেছিল, আমার এই পাশে নতুন শো এর হিরোইন ছিল, এবং আমার জাস্ট উল্টো দিকে সৌমদীপ ছিল। তো আমি ভাবছিলাম মানে দুজন, মানে আমার পাশেও একজন বসেছিল, ওকে, সে পরবর্তীকালে আমাদের শো এরই একজন। হয়ে উঠলো। হ্যাঁ, এবং আমার জাস্ট উল্টো দিকে সৌমদীপ বসেছিল। ভাবছিলাম এদের দুজনের মধ্যে কে আমার হিরো হতে চলেছে, কে আমার হিরো হতে চলেছে, আমি ভাবছিলাম। কিন্তু এবার না, এটাও ছিল নতুন শো, যেই শোটার প্রোমোটা লঞ্চ করেছে সেই শো এরও একটা কেউ ছিল ভিলেন বসে। দেখেছিলাম যে এরা তিনজনের মধ্যে কে আমার হিরো হবে, এরকম কে সেই লাকি ব্যক্তিটা হবে। তো আর সৌম, তোমার কি মনে হচ্ছিল যে এই সুন্দরের কোনজন আমার হবে? আমি প্রচন্ড চাপে ছিলাম, কিসের জন্য চাপে ছিলে? মানে আমি কতটা কিভাবে কি করতে পারবো সেইটার চাপে আমি প্রচন্ড ও, ছিলাম। তুমি তোমার মাথায় এটা আসেনি কোন সুন্দরী আমার হতে চলেছে, কোন হিরোইন? ওইটা আসেনি আমার মাথায়, সে বিশ্বাস কেউ করে একটা আসেনি। হলেই হলো আমার। বিশ্বাস করে আসেনি। আমি যেটা আমার দায়িত্ব দেওয়া হয়েছে, আমি কতটা সেই দায়িত্বটা পালন করতে পারবো সেইটার একটা টেনশন ছিল। তার আগে আমি একটা সিরিয়াল করতাম, সেই হুম। সেই ক্যারেক্টারটার সাথে যেন কোনোভাবে এটা ক্ল্যাশ না করে। হ্যাঁ ওটা একটা ছিল। বেশ। আহ,
এমন লাস্ট আমরা একদম শেষের দিকে চলে এসেছি, সেটা হচ্ছে যে কোনো একটা মুহূর্তে যেটা আরো একবার রিলিভ করতে চাও এই জগৎযাত্রীর, আর আরেকটা মুহূর্তে যেটা তুমি একদম মনে করতে চাও না জগৎযাত্রীতে, একটু কোথাও দুঃখ লেগেছে। আমার মনে হয় দুটোর কোনোটাই সম্ভব না। যদি আমরা চাই মুহূর্তগুলোকে আবার ফিরে পেতে, তাহলে তো আমি পুরো পুরো জার্নিটাই ফিরে পেতে চাইবো, বাট সেটাও যেমন সম্ভব না, সেরকম যদি আমরা মনে করি যে কোনো একটা মুহূর্ত ভুলে যাবো যেটা খারাপ লেগেছে, সেটাও সম্ভব না, সেটাও মনে থাকবে। ভালো লাগা খারাপ লাগা এগুলো নিয়েই আমরা এগিয়ে যাব, এবং এগুলো থেকেই তো অনেক কিছু শেখা, ভালো লাগা থেকেও যেমন শিখেছি, খারাপ লাগা থেকেও শিখেছি। তো এটাই চাইবো, সবাই ভালো থাকুক, সবাই ভালো কাজ করুক, সবাই লাইফে এগিয়ে যাক, এবং তুমি এটাই মানে পুরো পুরো এটাই একটা গোল্ডেন মেমোরিজ হয়ে থাকবে। আহ, আর কি, আর কিছুই বলার নেই। কোনো একটা মুহূর্তে যেটা ভীষণভাবে হার্ট হয়েছিল, এরকম কোনো মুহূর্ত? না এক্স্যাক্টলি আমার ঠিক মনে পড়ছে না, বাট মানে এত ভালো মোমেন্ট রয়েছে না তো সেগুলোর সেই জায়গায়। ভারে গিয়ে ওটা চেপে যাচ্ছে। বেশ, শেষ করব। দুর্দান্ত আমরা একটা খবর পেয়ে গিয়েছি, ছবিতে আসছো, ছবিতে আমরা দেখতে পেতে চলেছি অঙ্কিতাকে আমরা। আগামীতে কিছু কি বলা যেতে পারে? না, আমার মনে হয় আজকে এটা বলারও দিন না। ও দেরি আছে, অনেক দেরি আছে, এবং যখন হবে তখন আমরা সেটা নিয়ে ছবির পরে কি আবার আমরা ধারাবাহিকে পেতে পারি অঙ্কিতাকে? চান্সেস আছে? হতেই পারে, কেন নয়? ধারাবাহিক থেকে আমি সবকিছু পেয়েছি, আজকে টেলিভিশন করে এত মানুষ আমাকে চিনেছে, তো কেন না? আমি ভাবিনি, মানে সেটা নিয়ে আমি জগদ্ধাত্রীর মধ্যেই এখনো আছি, তো এরপর কিছু নিয়ে আমি এখনো ভাবিনি। বেশ, খুব ভালো হোক জীবনের প্রত্যেকটা পদক্ষেপ তোমারও। আর এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাক দি ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানেই।